পদ্মায় ডুবে যাওয়া বাসের নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনো কাজ করছেন উদ্ধারকর্মীরা। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আমরা যেমনটি জানি আপনি গত রাত থেকেই সেখানে আছেন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে। আপনাকে আগে একটা বিষয় একটু দেখাতে চাই যে গতকালকে যেই স্থান থেকে মূলত এই বাস এই হচ্ছে সেই সড়কের অবস্থা। এইরকম এগুলো একটা সড়ক এবং উত্তর ঢালু। এই সড়কে কিন্তু গতকাল ব্রেক ফেল হয়েছিল, সেই সড়কটা একটু দেখাতে চাই। এই হচ্ছে সেই সড়কের অবস্থা। আহ এইরকম এবড়ো থেবড়ো একটা সড়ক এবং উচ্চ বিকেল ৫টার দিকে কিন্তু চালক বারবার কিন্তু ব্রেক করার চেষ্টা করেছিল এবং ব্রেক না হওয়ার কারণে কিন্তু এখান থেকে গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায় এবং যার কারণে কিন্তু এখন পর্যন্ত ২৬ জন মানুষের কিন্তু মরদেহ উদ্ধার করেছে এবং ২৬ জন ব্যক্তি মারা যায়নি, আসলে ২৬টা পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিল যে যারা বাসের মধ্যে ছিল তারা বলতেছিল যে চালক সেই সময়টা কিন্তু বারবার চেষ্টা করছিল এই সড়কের মধ্যে কিন্তু ব্রেকটাকে ব্রেক করার জন্য, কিন্তু উনি কোনোভাবেই পারছিল না। আসলে আপনাদের মাধ্যমে এটি নিউজ দর্শককে একটু দেখাতে চাই এরকম এবড়ো থেবড়ো সড়কে কি আসলে একটা গাড়ি কি চলাচল করার উপযোগী কিনা এবং যার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। শুধু এইরকম এই সড়কটা না, পাটুয়া দৌলতদিয়া নৌরুটের প্রতিটা ফেরিঘাটের সংযোগ সড়কের অবস্থা কিন্তু এরকম বেহাল দশা এবং এর কারণে এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে এবং যাদের বেশিরভাগের কিন্তু রাজবাড়ির বাসিন্দা। সিংহভাগের বাড়ি হচ্ছে রাজবাড়িতে এবং এই ঘটনায় ৫ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কিন্তু আহ্বায়ক করা হয়েছে এবং গলন্দ উপজেলার যিনি ইউন আছে তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের যে আহ্বায়ক কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি করা হয়েছে, কথা বলা হয়েছে। সেই সাথে এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ২৫,০০০ টাকা করে কিন্তু টাকা দেওয়ার কথা বলেছেন কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং যারা আহত হয়েছেন তাদের কিন্তু তাদেরকে কিন্তু ১৫,০০০ টাকা করে দেওয়ার কথা বলেছেন। এখন পর্যন্ত উদ্ধার কাজ কিন্তু চলমান রয়েছে এবং আগামী ২ দিন উদ্ধার কাজ চলবে, এমনটা কিন্তু একটু আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী মানে রাজবাড়ী ১ আসনের যিনি এমপি খোয়ম সাহেব কিন্তু বলে গেছেন যে যেহেতু ২৪ ঘন্টার একটা মানুষ মারা গেলে ২৪ ঘন্টার মধ্যে কিন্তু তার মরদেহ পানিতে ভেসে ওঠার সম্ভাবনা থাকে, অথবা আজকে বিকেল নাগাদ কিন্তু ২৪ ঘন্টা পার হচ্ছে। সেজন্য কিন্তু আগামী ২ দিনও কিন্তু উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে, এমনটাই কিন্তু আমাদেরকে বলা হয়েছিল। যে এই ছিল আমার কাছে এই দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাট থেকে এখনকার মতো সর্বশেষ।